সো স্পোকেন শেখা কেন দরকার? স্পোকেন না শিখলে আপনি কি করবেন? এই একবিংশ, ক্যান ইউ ক্লোজ দ্যাট, টু মাচ সাউন্ড। একবিংশ শতাব্দীতে স্পোকেন না শিখে আপনি জীবনের কোনো কিছুতেই শান্তি পাবেন না। আপনি যদি শিক্ষিত হন, আপনার এডুকেশন রয়েছে, সার্টিফিকেট রয়েছে, আপনি তার কনস্ট্রাকশনের রাস্তায় কাজ করছেন না বা রিক্সা চালাচ্ছেন না, আপনার যদি এডুকেশন থাকে এবং সেই এডুকেশনকে যদি কাজে লাগাতে চান, যে আপনার ডিগ্রি আছে, আপনার মূল্য আছে এবং আপনার আপনার জায়গায় আপনি কাজ করবেন, নো ওয়ে, স্পোকেন ইংলিশ ছাড়া সেটা কখনোই সম্ভব না। ধরেন আপনি কারো চাকরি করবেন না, ইউ হ্যাভ এ বিজনেস, আপনার ইনকাম রয়েছে, আপনার বিজনেস রয়েছে, সেই বিজনেসকে রান করতে হলো আপনার ইংলিশ দরকার। এই শতাব্দীতে এবং এই ডিজিটাল টেকনোলজির যুগে ইংলিশ না শেখা মানে একটা অভিশাপ হয়ে দাঁড়াবে আপনার কাছে। যারা আটকে গেছে তারাই বুঝে, আর যারা এখনো আটকায় নেই তাদের হয়তো ফিলিংসটা একটু উইক আছে। তারা ভাবছে, কারণ আমি প্রায়শই স্টুডেন্ট পেয়ে থাকি, ডিসি রয়েছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, কোর্টে যিনি রায় দেন, ফাঁসি দেন, আর্মির র্যাব অফিসার রয়েছেন, আর্মির কর্নেল যাদের ইংলিশ একদম শুদ্ধ। আর্মিরা তো আর্মি, আর্মিদের কোনো কিছুই খাত থাকে না, সে আর্মিরা তারা অবশ্য বলতে পারে, সব কাজ ইংলিশে করতে পারে, তারপরেও আরো ইমপ্রুভমেন্টের জন্য, আরো ফাস্ট হওয়ার জন্য, আরো স্ট্যান্ডার্ড ইংলিশ বলার জন্য আমার কাছে স্টুডেন্ট আসে। সো আর্মি, পুলিশ অফিসার, এসপি, ইউনো, পুলিশের এসপি থেকে শুরু করে ডিসি, ইউনো, everybody comes to learn English in a secret way. Do you understand? সো ইংলিশ শেখার গুরুত্ব যখনই শিখবেন এবং দুই চারটা মুভি দেখবেন, যখন আপনি বুঝতে পারবেন ইংলিশ, তখন এমনি ভালো লাগবে। আপনি হয়তো কেরিয়ার শুরু করার আগেই আপনি বুঝতে পারবেন যে এটা দরকার ছিল অনেক আগেই। না শিখলে কি ক্ষতি? আজকে যেগুলি প্রয়োজন, সেই প্রয়োজনটা আপনি যদি মেটাতে না পারেন, পুরোটাই তো ক্ষতি। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বা বাহিরে খুব একটা অহংকার নিয়ে ঘুরবেন, কিন্তু আপনি 2 লাইন ইংরেজি বলতে পারবেন না, আপনাকে মানুষ মূল্যায়ন তো দূরের কথা, আপনার ঘরের বাবা মা, আপনার ভাই বোনই বলবে ঘোড়ার ডিম পড়ালেখা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হি ইজ ওয়ার্থলেস, হি ইজ স্টুপিড, হি ইজ ওয়ার্থলেস, হি ইজ গুড ফর নাথিং, এডুকেশন ইজ ইউজলেস, শুধু শুধু ওকে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করালাম। এটা হলো ঘরের বিষয়। আর যদি বাহিরে যান, যারা একটু বন্ধু বান্ধব স্মার্ট আছে, ওরা আপনাকে অ্যাভয়েড করবে, আপনার ক্লাসমেট অ্যাভয়েড করবে। ইন্টারভিউতে যাবেন, 2 মিনিট টিকবেন না, আপনি জোর করে নিজেকে জাহির করার চেষ্টা করবেন, আপনি যখন টিকবেন না 2-4টা ইন্টারভিউতে, তখন আপনার নিজের মধ্যেই হীনমন্যতা তৈরি হবে। এবং এমনও দেখা গেছে, চাকরি না পেয়ে পেয়ে ভালো ডিগ্রি নিয়ে পিপল কমিটেড সুসাইড, মানুষ আত্মহত্যার দিকেও চলে গিয়েছে। তো সেই জিনিসটা আত্মহত্যার দিকে যে গিয়েছে তো গিয়েছেই, অনেকে অ্যাটেম্প নিয়েছে, কিন্তু ইংলিশ শেখার কারণে ওখান থেকে ফিরে এসেছে। কারণ ইংলিশ অটোমেটিক একটা আপনাকে কনফিডেন্স দেয়। সেই কনফিডেন্সে আপনি ইংলিশ জানেন মানে আপনার জীবনে যত সমস্যাই থাকুক, যত অভাব অনটন, যত কষ্টই থাকুক, আপনার একটা আত্মবিশ্বাস থাকবে যে আই ওয়ার্থ, আই ক্যান ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড, আই এম ওয়ার্থি, যে আমার মূল্য আছে, আমি কি আজকে খারাপ অবস্থায় আছি, আমি আমার অবস্থানকে পরিবর্তন করতে পারি। আপনি ভেঙে পড়বেন না। আর ইংলিশ যাদের জানা নেই তারা ভেঙে পড়ে, গ্যারান্টেড, আই হ্যাভ সিন হান্ড্রেডস অফ কেসেস, সো আই ক্যান চ্যালেঞ্জ, নো ডাউট অ্যাবাউট ইট। ইংলিশ না জানা মানে হীনমন্যতায় ভোগা, আপনার সবকিছু পিছনের দিকে চলে যাওয়া, সামনের দিকে না। তো আমি এমনও বলেছি যে, আমি বললাম তো যে এমনও দেখেছি যে ইংলিশ জানে না বলে সে জব পাচ্ছিল না, ভালো ডিগ্রি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে, জব কোথাও পায় না, এবং দুই একটা জব পায় ছোট মানের জব, তারপরে ডিসস্যাটিসফ্যাকশন, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি তার এগেনস্টে দাঁড়িয়ে যায়, তারপরে কমিটেড সুইসাইড, এরকম কেসও দেখেছি। নাও নেক্সট, স্পোকেন শেখা সহজ নাকি কঠিন? আপনি যদি সহজ করে শিখেন সহজ, কঠিন করে শিখলে কঠিন। কিন্তু আমাদের যে বাস্তবতা সেটা হয়েছে কঠিন করেই বেশিরভাগ মানুষ শিখে এবং বেশিরভাগ মানুষ শিখায়। এবার আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে অত্যন্ত সহজ করে শেখা, এবং আমরা এমন পদ্ধতি অবলম্বন করে শিখাই যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড, সারা পৃথিবী ব্যাপী স্বীকৃত। আমাদের দেশের ইংলিশ শেখার ক্ষেত্রে প্রধান প্রবলেমই হচ্ছে কাল্পনিক একটা মেথড এক একজন এক একভাবে তৈরি করে। যেই প্রতিষ্ঠান করে তার একটা ম্যানেজমেন্ট থাকে, আর সেখানে যে শিক্ষক কাজ করেন
শিক্ষক তার নিজস্ব পদ্ধতি তৈরি করে। সে কখনোই গবেষণা করে না যে আমার এই পদ্ধতিকে আসলে কাজে লাগবে কিনা, আমার স্টুডেন্ট শিখতে পারবে কিনা, তার কোনো আউটকাম আমি পাবো কিনা, সেই সময়টুকু তার নাই অ্যাকচুয়ালি। কারণ ইংরেজি শেখানোর জন্য নেমে গিয়েই কমার্শিয়ালিজমে উদ্বুদ্ধ হয়ে যায়, টাকা কামাও। আমি বুঝাইতে পারলেই হলো যে আমি খুব ভালো শিক্ষক, আমি আমার কাছে আসো মানেই তুমি ইংলিশের পিএইচডি হয়ে যাবে, তোমার জাহাজ হয়ে যাবে। এই ফিলিংসটা দিয়ে তারপরে উদ্বুদ্ধ করে শেখানো হয়। সেখানে বলা হয় আমি আমি এই পদ্ধতিতে করি, কিন্তু সেই পদ্ধতিটা আসলে অ্যাপ্লিকেবল কিনা ইন সোসাইটি, আমাদের বাস্তব চিত্রকে বাস্তব চিত্রের লক্ষ্যে আমাদের এটা আসলে যায় কিনা, আমাদের প্রেক্ষাপট যেটা রয়েছে স্কুল কলেজ থেকে যেভাবে আমরা একাডেমিক ভাবে ইংরেজি শিখে আসি, টোটালি অবাস্তবসম্মত। ওখানে ভোকাবুলারির উপর জোর দেওয়া হয় না, সঠিক মিনিং এন্ড ফাংশনের উপর জোর দেওয়া হয় না, ভুল ভ্রান্তি তো আছেই বইয়ের পত্রে। এভরিডে কোথাও লেখা আছে 2 শব্দে, কোথাও লেখা আছে 1 শব্দে। দুইটার কি পার্থক্য টিচাররা নিজেরাও জানে না। কারণ টিচাররা জানবে কিভাবে? টিচারদের একটা প্রবলেম রয়েছে, যেই টিচার আজকে সিনিয়র টিচার, তার বয়স 40 to 45, তার জন্ম হয়েছে স্বাধীনতার আরো 10 বছর পর, সে কি করে ইংলিশ শিখবে? স্বাধীনতা পাওয়ার পর থেকে আমাদের ইংরেজির মান আস্তে আস্তে, টোটাল পড়াশোনার মান একটু কমে গেছে, ইংলিশের মান আরো খারাপ হয়ে গেছে। ব্রিটিশরা যখন ছিল তখন ইংরেজি সবাই ভালো পড়তেন, ভালো বুঝতেন। ব্রিটিশরা চলে যাওয়ার পর পাকিস্তানের হাতে যখন আমাদের দেশ আসে, তখন ইংলিশের মান আস্তে আস্তে পড়তে শুরু করে, এডুকেশনে নানা চেঞ্জেস নিয়ে আসে। আর ব্রিটিশরা নাই তো ইংলিশও নাই, ওরা চলে গেছে মানে ইংলিশটা সাথে করে নিয়ে গেছে, বিষয়টা এরকম হয়ে গেছে। তো পাকিস্তানিরা আসলে একটু ক্ষতি হলো, তারপর আবার আমার নিজস্ব আইডেন্টিটি পেলাম বাংলাদেশ নিজেদের, তখন তার কিছুই থাকলো না। সো আজকে আপনার শিক্ষকের সর্বোচ্চ বয়স পাবেন 40, 35। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এক একটা লেকচারের বয়স, লেকচারারদের বয়স কত হয়? 32, 34। তো 32, 34, what he knows? Nothing. What he knows 50% wrong English. যাই দাঁত টাত ভেঙে যায় বলতে, সেটাও আবার রং। কেন? কারণ তার বয়স হচ্ছে 35 থেকে 40, সে কিছুই শিখে নাই, তার সে নিজেই শিখে নাই, সে আরেকজনকে কিভাবে শেখাবে? একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশের প্রফেসরের বয়স 40 বছর, 45 বছর, সে নিজেই জানে না ইংলিশ, সে কি করে আরেকজনকে শেখাবে? তো সে যতটুকু পাচ্ছে শেখাচ্ছে, আর আপনিও সেভাবে শিখছেন। তারপর সে, যেহেতু ইংলিশ জানি, একটা ইংলিশ একটা চ্যালেঞ্জ, তো প্রত্যেকজনের একটা টেন্ডেন্সি থাকে যে আমি খুব ভালো শিক্ষক, আমি খুব ভালো পারি, আমার কাছে আসেন মানে আমি আপনাকে ট্যাবলেটের মতো খাইয়ে দিব। আর প্রতিষ্ঠানগুলি ইংলিশ বিক্রি করে কেজি হিসাবে, ধরে নেন ব্রিটিশ ইংলিশ 500 টাকা কেজি, আমেরিকান ইংলিশ ডিসকাউন্টে 400 টাকা কেজি, বিষয়টা এরকম হয়ে গেছে। তো এই পদ্ধতিগুলি হচ্ছে জটিলতা, বিভিন্ন পদ্ধতি। আসলে ইংরেজি শেখার পার্টিকুলার কোনো পদ্ধতি নেই, ইংরেজি শেখার কিছু স্টেপস রয়েছে, যেটা ইংলিশ ভিত্তিক যে দেশগুলি রয়েছে, 5টা ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, ফর এক্সাম্পল ব্রিটেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা যেভাবে ইংলিশ শিখায়, তারা ফরেনারদের সাথে ইংলিশ শেখাতে গিয়ে যেভাবে ডিল করে, ব্যাস ওটাই। এর বাইরে আপনি বাকি যা দেখছেন সবই বোগাস। সো আমরা বলবো বোগাস পদ্ধতিতে যাবেন তো কঠিন, সহজ পদ্ধতিতে যাবেন যেটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তারা যেভাবে বলে যে এই ভাষাটা শিখতে হলে আপনি এইভাবে শিখুন, ব্যাস দ্যাটস ইট, ওটাই আপনার দরকার। বাট ওটা তো জানা থাকতে হবে, একজন যদি সেইভাবে শেখাতে চায় তাহলে তো জানা থাকতে হবে। যেমন আমাদের ইংলিশ শেখার জন্য আমাদের ক্লাসের এনভায়রনমেন্ট কি হবে সেটাই আমরা জানি না। 99% teacher কেন, 99.99% teacher, that means 0.1% is out of this 99.99% teacher, they don't even know what is class management, what is the interaction between students and teachers, টিচার এবং স্টুডেন্টের মাঝামাঝি যে একটা ইন্টারাকশন, সেটা কি, ক্লাস ম্যানেজমেন্ট কি, এবং আউটসাইড হেল্প কি, ক্লাসের আউটসাইড হেল্পটা কি, একজন দুর্বল স্টুডেন্টকে কিভাবে টেনে তুলতে হয়, তাকে কি ধরনের ভাইবস দিতে হয়, they don't know, they know। আর লার্নার্সরা কি, যে আই হ্যাভ এ ভাইব, ডিফারেন্ট ভাইব ফর ইউ, এটা মেয়ের সামনে থেকে খুব বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ভাইবের মিনিং কি সে কিন্তু জানে না। সে শুনে শুনে বুঝে গেছে ভাইব, আর এই গানের মধ্যে একটা ভাইব আছে, কিন্তু সে নিজে খুঁজেও না আসলে ভাইবের মিনিং কি। সো দিস ইজ হোয়াট ইট ইজ। সো হোয়াট ইজ দ্য বটম লাইন এন্ড মাই মেসেজ টু ইউ, যে সহজ না কঠিন? 100% সহজ। ইন মাই কেস, আমার কাছে আপনি শিখতে আসবেন, তো ইংরেজি শেখা পৃথিবীর সবচেয়ে সহজ। আপনি যতক্ষণ না এটার সাথে জড়িত হচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। সো আমার ডিগ্রি দেওয়া হয়েছে, আই ওয়াজন্ট ভেরি ইন্টারেস্টেড টু express about my
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের বিষয়ে ইন্টারেস্টেড ছিলাম না, তারপরেও যেহেতু সবাই জানতে চায় সেই জন্য দেওয়া হয়েছে। আসলে আমি যদি প্রাইমারি স্কুলে পাশ করে কাউকে ইংরেজি শেখাতে পারি, এটাই হচ্ছে সার্থকতা। ডিগ্রি বড় কথা নয়, তারপরেও মানুষের বিশ্বস্ততা, মানুষের যে আগ্রহ যে স্যার কি করেছেন, এই প্রশ্নটা থাকেই, সেই জন্য দেওয়া হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই, সহজ করে শেখানো হবে, নো টেনশন অ্যাবাউট দ্যাট। স্পোকেন শেখা যদি আসলেই সহজ হয়, তাহলে আমরা কেন পারি না? মনের জোর, শুরু করা, আপনি তো শুরু করেন না, আপনার মনের জোর নেই, আপনার আত্মবিশ্বাস নেই, খামখেয়ালিপনা রয়েছে। এখন এই সব কিছুই দূর হয়ে যায় যখন আপনি ইন্টারেস্টেড হন। আপনি কোনো কিছু শিখার প্রতি আগ্রহী কখন হয় মানুষ? যখন সেটা তার ভালো লাগে। তো ওই যে বললেন না, কঠিন করে শেখালে তো ভালো লাগে না, সহজ করে শেখালেই আপনার মাথায় যখন ঢুকবে তখন তো আপনার আগ্রহ বাড়বে, আপনি পারছি, আমি তো পারছি। তো সেই ব্যবস্থাটাই আমরা করে রেখেছি। আপনারা এই কারণেই পারেন না, কারণ আপনারা এটা নিয়ে নাড়াচাড়া করেন না। আপনাকে ক্লাসে বলতে বললে বলছেন না, বাসায় যে লেকচার শিটটা দেখতে বলছে যে এখানে ক্লাসে করে দেওয়া হলো, বাসায় যে আবার দেখেন, কিন্তু আপনি সেটা দেখছেন না, কারণ ক্লাসটা ভালো লাগে নাই। তখন বাসায় যে আবার লেকচার শিটটা কেন দেখবো? আপনি টাকা দিয়েছেন, আপনি ভর্তি হয়েছেন, সেই আপনার টাকাই আপনি অ্যাবিউজ করছেন, এটার অপব্যবহার করছেন। আপনাকে বলা হচ্ছে ক্লাসের লেকচার শিট কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে, আপনি বাসায় যে আবার দেখবেন, তাহলে এটা পার্মানেন্ট হবে। তখন আপনার ক্লাসে, যখন আপনি 1.5 ঘন্টার ক্লাসে আপনি 20 মিনিট মনোযোগ দিয়েছেন, বাকি সময় দিলেন না, আপনার ফোন আসে, আপনার গার্লফ্রেন্ড কল দেয়, আপনার ফ্রেন্ড কল দেয়, আপনি ক্লাসে ফুড রিসিভ করছেন, আপনি মনে করেছেন আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি তো আমাকে ইংলিশ ড্রিল মেশিন দিয়ে ফোঁটা করে মাথায় মাথায় ঢুকিয়ে দিবে। এতটুকু সম্ভব হবে না। আপনাকে অবশ্যই ঢুকিয়ে দেওয়া হবে ইংলিশ, কিন্তু আপনার রিসিভ করতে হবে। আপনাকে আমি দিচ্ছি, আপনি রিসিভ করছেন না। ধরেন আমার হাতে একটা মোবাইল ফোন আছে, আপনাকে আমি দিলাম, তা আমি দিলাম মানে কি আপনি ফোনটা নিবেন না, কিন্তু আপনি ফোনটা ধরলেন না, আর ফোনটা ড্রপ করে মাটিতে পড়ে ভেঙে গেল, আপনার আইফোন ভেঙে গেল, নিচে পাথরের উপরে পড়ে 5 ফিট 10 ফিট উপর থেকে, কারণ আপনি ধরেন নাই, দ্যাট মিনস আপনি রিসিভ করেন নাই, তো ফোন ভাঙবেই। সো আপনি কোর্স করতে এসেছেন, টাকা দিয়েছেন, এবং আপনাকে আমি 100% সুযোগ সুবিধা দিচ্ছি, এমন কোনো ফেসিলিটি নাই, এমন কোনো চেষ্টা নাই, তদবির নাই যে আপনার জন্য করা হচ্ছে না। তারপরে যখন আপনি পারবেন না, দ্যাট মিনস আপনার জন্য এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দ্যাট মিনস আপনি আর এই পৃথিবীর মধ্যে স্বাভাবিক মানুষ নন। আর আপনি যদি মানে না পারেন, তখন সবচেয়ে আপনার চেয়ে বেশি কষ্ট পাবো আমি নিজেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রেকর্ড রয়েছে যে কোন স্টুডেন্টই না পেরে যায় নাই। আমার রেকর্ডের সাকসেস রেকর্ডটা 100%। তো অন্যান্য টিচারের সাকসেস রেকর্ড হচ্ছে 30-40, অনেকেই বলতে পারে, আমি দেখেছি আমার রেকর্ড 100%। দু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলি কিন্তু সাকসেসের বাইরে যাচ্ছে না, কারণ সেটা তার দোষ। সে ক্লাসের নাম করে বাইরে ঘুরে বেড়ায়, ক্লাসে আসেনি, ক্লাসে জয়েন করেনি, সে ক্লাসে বসে ওখানে পাবজি খেলছে। হ্যাঁ, তার বাবা মা মনে করছে সে ক্লাস করছে, আবার সে মনে করছে আমি শুনে শুনে শিখে ফেলবো, সে মনোযোগ দিচ্ছে না, সে গেম খেলছে, এরকম রেকর্ড রয়েছে। আম, কারণ পরিচিত শুধুমাত্র এইরকম ইয়ের মাধ্যমেই স্টুডেন্ট পড়িয়েছি তা না, পরিচিত অনেকে ভর্তি হয়, যেমন আমার কাছের আত্মীয় স্বজন আছে, তারা ভর্তি হয়। তো তারা আসলে কি করে ভর্তি হয়ে এই পর্দার আড়ালে অনলাইনে থেকে, সেটা তো রিপোর্ট চলে আসে, ওই রিপোর্ট থেকে যাদের ওরকম হয়েছে দু একটা, তারা ফ্লিপ করেছে, তারা পড়ে গেছে। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, ইংলিশ শেখার পথে বাধা কি কি? বাধা অলরেডি আলোচনা করে ফেলেছি। আপনার মাইন্ডসেট, আপনার মনের মধ্যে বাধা। আপনার মনকে ফ্রি করে ফেলুন, আপনি ধরে নেন আপনি শিখে ফেলেছেন। যখন আপনি বলছেন, চিন্তা করছেন যে আমুককে, আপনি যখন মনে করছেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনার টাইম আছে, আপনি টাইম দিবেন, এবং আমার ইচ্ছা আছে আমি শিখবো, আমি জ্ঞান অর্জন করব, ইংলিশ বলতে পারা, ইংলিশ শিখতে পারা একটা জ্ঞান, তখনই আপনি শিখে ফেলবেন। বাধা কিচ্ছু না, একটাই মাইন্ডসেট। আপনি মনস্থির করেন যে এটা আমার দরকার, আমি শিখবো, এই চিন্তা মাথায় নিয়ে আপনি ভর্তি হয়ে যান, ব্যাস আপনার ইংলিশ শেখা হয়ে গেছে। বাকি কোথায় বাধা আছে, কোথায় আপনার দুর্বলতা, ফাউন্ডেশন আছে কি নাই, আপনি রিডিং এ প্রবলেম, আপনি শব্দ উচ্চারণ করতে পারেন না, আপনি ভোকাবুলারি মনে রাখতে পারেন না, এগুলোর জন্য তো আমরাই আছি, এগুলোর জন্য টিচার আছে। ওকে, তো আপনার মাইন্ডসেট ইজ দ্য প্রবলেম, ওটা ঠিক করলেই সব বাকি সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় বাধা হলো লজ্জা, শুরু না করা। ওই যে আনসার তো পেয়ে গেছেন, আমি বলেছি, আবার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার চেয়ে বড় সমস্যা হলো লোকে কি বলবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আপনি খেয়ে না খেয়ে জীবন কাটান, কারো কিচ্ছু আসে যায় না। আপনার যখন দুই পরিবার প্রফেশন লাইনে চলে যায়,
এক ভাই আরেক ভাইয়ের খবর রাখে না, কেউ কারো খবর রাখে না, নোবডি কেয়ারস। ওকে, সো আপনি ইংলিশ পারেন না, আপনাকে সবাই ইনসাল্ট করবেই। আবার আপনি প্র্যাকটিস করবেন, শুনে অনেকে হাসবেই, তো যে হাসে তার সামনে আপনি বলবেন না। আপনার কারোর সাথে প্র্যাকটিস করতে ইচ্ছা হয়, আপনি ঘরে আপনার ভাই বোন আছে, ইয়ে আছে, বাবা মা আছে, সবার সাথে যদি মনে হয় করতে পারেন করবেন, বন্ধু আছে যদি করতে পারেন করবেন, নাই কেউ আয়নার সাথে কথা বলেন। আপনি মুভি দেখেন, মুভি দেখে বুঝি না, আপনি যখন শুরু করবেন ইংলিশ তখন একটু একটু বুঝতে শুরু করবেন, এর গ্যারান্টি। আপনি কার্টুন দেখেন, টম এন্ড জেরি দেখেন, আপনার জন্য থাউজেন্ড এন্ড থাউজেন্ড সোর্স রয়েছে। আপনার যদি মানুষ লোকে কি বলবে এই চিন্তা করে রাখেন, আপনার লাইফ, আপনার এডুকেশন, লোকে কি বলবে, ডু ইউ নিড টু কেয়ার অ্যাবাউট দ্যাট? প্রয়োজন আছে আপনার এগুলো কেয়ার করার? কখনোই না। আর এগুলো আসলে থাকেও না। ওয়েন ইউ স্টার্ট, আপনি যখন শুরু করবেন তখন এই ধরনের কিছু থাকবে না। কতদিন সময় লাগবে? গুড কোয়েশ্চেন। আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মান্থস। 3 মান্থসের আপনি টোটাল 30টা লেকচার পাবেন। লেকচার শিটই থাকবে 30টা, হয়তো ক্লাস 35টা 36টা লাগতে পারে, কারণ কিছু কিছু লেকচার শিট একদিনে শেষ করা যায় না। 30টা লেকচার 30টা ক্লাসে যদি শেষ করা যেত তাহলে হয়তো বা 30 লেকচার আমরা বলতাম 3 মাসই বলতাম। 3 মাস 1 সপ্তাহ, 3 মাস 2 সপ্তাহ, মানে মিনিমাম ধরে রাখুন 3 মাস সময় লাগবে কোর্সটা কমপ্লিট করতে। এর ভিতরে আপনি 30টা লেকচার শিট পাবেন, 30টা লেকচার শিটের জন্য 30টা ক্লাস বরাদ্দ আছে। মাঝে মাঝে 2-4টা ক্লাস এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, ফ্রি ক্লাস তো কোর্সের বাইরে, এর মধ্যে তো ফ্রি ক্লাস চলছে আমাদের। এই যে এখন যে কাজটা চলছে সেটা ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ হবেন, আপনাদের মধ্যে ওই যে ভাইবস তৈরি হবে, যে হোয়াটস কামিং নেক্সট, হোয়াটস কামিং ইন অ্যাহেড, ফিউচারে আমাদের কি রয়েছে, সেগুলি আপনি জড়ো করতে থাকবেন, আপনার মেমোরিতে যোগ হবে। আপনারকে আরো বোঝাবো। আজকে তো শুধু টুকটাক কোয়েশ্চেন, তারপরে কোর্স আবারও আমি আড্ডাতে আসবো, এবং সেই দিন কোর্সকে এক্সপ্লেন করবো যে কোর্সের ভিতরে কি কি রয়েছে। হ্যাঁ, তো টাইমের বিষয়ে কতদিন লাগবে, কোর্স ডিউরেশন 3 মাস, এটুকু জেনে রাখুন। এবং আপনার এই কোর্স করার পর আপনি তো ইংলিশ কিছুটা বলতে পারবেনই, গ্যারান্টিড। তারপরে আপনি আরো গাইডলাইন পাবেন যে ফিউচারে আপনি একা একা কিভাবে প্র্যাকটিস করতে চান, এবং আগামী 5 বছর পর্যন্ত আপনার নিজেকে বিবিসি স্ট্যান্ডার্ড, বিবিসি সিএনএন খবর দেখার মতো যোগ্যতা অর্জন করার গাইডলাইনও আমরা দিয়ে থাকি। ডোন্ট ওয়ারি, আমাদের কোনো কার্পণ্যতা নেই যে আপনি এই অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছেন, আমার কাছে জব শেষ, ব্যাস, ইউ go to hell. No, don't worry about, we're not like the commercial. আমরা ওইরকম কমার্শিয়াল না। আমাদের এই প্রতিষ্ঠান থেকে একটা কোর্স কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার পরেও যেন আপনি ভালো করতে পারেন নিজের উপরে, সেই চেষ্টা আমাদের থাকে। আমার বেসিক দুর্বল, আমি কি পারবো স্পোকেন শিখতে? হ্যাঁ, এটা একটা সমস্যা। এটা যারা ইংলিশে ব্যাচেলার, আই মিন অনার্স মাস্টার্স করেছে, তাদেরও বেসিক নেই, কারণ আমাদের দেশের ইংলিশে লিটারেচার পড়ানো হয়, ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় না। তো ইংলিশে অনার্স মাস্টার্স করার পরও সেও বলতে পারবে না যে আমার বেসিক আছে, কারণ সে ইংলিশ পড়েই নাই, সে পড়ছে লিটারেচার। সে ইংলিশ মানে তার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, সে ল্যাঙ্গুয়েজ পড়ে নাই। তো আমরা জানি, আপনি ইংলিশের ডিগ্রি নিয়ে আসলো, আপনার বেসিক দুর্বল থাকবেই, সেই বেসিক আমরা শক্ত করে নিব। আমাদের কোর্সের নামই হচ্ছে বেসিক এন্ড স্পোকেন। প্রথম 12টা ক্লাসই থাকবে বেসিকের। হ্যাঁ, কোনো টেনশন নাই, আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। স্যার, আমি তো এসএসসি এইচএসসি ডিগ্রি পাস করেছি, আমাকে কি দিয়ে হবে? 100% হবে, কোনো ডাউট নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড, আপনি যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন অনেক আগে, 20 বছর আগে, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে, সেই এডুকেশনাল যে গ্যাপটা রয়েছে তারপরেও কিন্তু আপনি শিখতে পারবেন। 100% গ্যারান্টি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, দ্যাটস মাই জব। ওকে, আই উইল পুট ইউ অন দ্য ট্র্যাক। কোয়েশ্চেন এন্ড আনসার, আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে আমরা আনসার করব ঝটপট। আমরা প্লিজ আপনি কোয়েশ্চেন করতে পারেন, অন করে দেন সবাইকে। এনি কোয়েশ্চেন ফ্রম ইউ? কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন প্লিজ। রেজ ইউর হ্যান্ড। ওকে, আপনি আপনার হাত উঠান যে আপনি প্রশ্ন করতে চান, এবং প্রশ্ন রাখুন। প্রশ্ন ওরালি বলে দেখ মুখে মুখে। এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? হাফিজ হাফিজ মাসুদকে আনমিউট করছি। হাফিজ মাসুদ, হাফিজ মাসুদ, তারপর হচ্ছে আমাদের আরিফা। আরিফার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমরা
কোশ্চেন গুলি নেন যাতে আমি শুনতে পাই। আমি তো কারো আওয়াজ পাচ্ছি না, আমার সাথে কি এটা কানেক্টেড আছে কিনা, কিন্তু আমি কোনো আওয়াজ পাচ্ছি না তো। হ্যাঁ, এমনি তো ওই যে কোনো আওয়াজ নাই, কোশ্চেন ছাড়াও আগের থেকে। আপনারা হচ্ছে কথা বলতে পারবেন না, আমরা আমি করে দিচ্ছি। what is happening? ছেড়ে দেবো এটা? হুম? জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে, বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন please। হ্যাঁ জি ভাইয়া, বলেন, শুনতে পাচ্ছি, প্লিজ। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা মেসেজে লিখে দেন, কারো কোনো প্রশ্ন থাকলে মেসেজে লিখে দেন, হ্যাঁ? আমরা হচ্ছে চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। ভাইয়া বলেন, হাবিবুর রহমান ভাই, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের কোর্স ডিটেলস তো দিলেন না স্যার, যে কোর্স ফি কত, বা এক মাস আচ্ছা, কি আমরা ফ্রি হচ্ছে, হ্যাঁ করাবেন জি, আমরা, তারপরে হ্যাঁ, গাড়ি সাথে জি 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 করবে, জি, এটা আমরা নাকি সব জানিয়ে দিব ইনশাল্লাহ। ফ্রি ক্লাস বলতে কি আসলে, ব্যাপারে? হ্যাঁ, ফ্রি ক্লাস তো আসলে কোচিং এ কি বলবো, সবসময় হয়, হবে। তবে 1 মাস আমরা হচ্ছে গোছানো ফ্রি ক্লাস দিব, এটা হচ্ছে ব্যাপার। আর এমনিতে সারা বছর ধরে ফ্রি ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের পেজেও যেমন ইংরেজি ফ্রি ক্লাস হয়, বাংলা হয়, জিকে হয়, ম্যাথ হয়, ঠিক সেম স্পোকেনের ফ্রি ক্লাস চলতেই থাকবে। তবে একটা মাস আমরা আপনাদেরকে কিছু গোছানো ক্লাস দিব, বেসিক কিছু ক্লাস যেগুলো হচ্ছে বেসিক্যালি লাগে আর কি। এই হচ্ছে ব্যাক। এর মধ্যেও আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান সেটা হতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা কালকের মধ্যে দেখি আপনাদেরকে রুটিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আমরা আসলে আহ এই 1 মাসে আমরা কিভাবে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? হাবিবুর রহমান ভাই, ক্লিয়ার ইনশাল্লাহ? কোর্স ফি কত, কি আছে বিষয়, এটা যদি একটা জি, চার্ট সবগুলো আমরা আকারে জানিয়ে দিব, লেখা। জি সবগুলো আমরা জানিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, মোহাম্মদ শরীফুল ভাই, হ্যাঁ আপনি এখন বলেন প্লিজ। আসসালামু আলাইকুম জি ভাই, শরীফুল ভাই, জি প্লিজ বলেন। স্যার, ভালো আছেন? মোহাম্মদ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, বলেন প্লিজ, শুনতে পাচ্ছি স্যার, আপনাকে, বলেন। আপনাদের এই ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস হচ্ছে কি, স্পোকেনের যে ক্লাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে, ক্লাস তো রেকর্ড থাকবে আমাদের কাছে অবশ্যই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে স্পোকেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে লাইভ ইন্টারাকশন, মানে হচ্ছে আপনি যদি সরাসরি ক্লাস না করেন, পরে আপনি রেকর্ড দেখে যে এটা খুব বেশি উপকৃত হতে পারবেন। আমি যদি একদম বাস্তবতা আপনাকে বলি, ধরেন স্পোকেন মানে হচ্ছে টিচার আপনাকে ক্লাসে 1 ঘন্টা ক্লাস করাবে, আর বাকি 1 ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করাবে। এখন প্র্যাকটিসটা আপনি ধরেন রেকর্ড ক্লাস দেখতে পারবেন, প্র্যাকটিস তো আর করতে পারবেন না। এই জন্য স্পোকেনের যেই কোর্স গুলো সারা বাংলাদেশে চলে, সেটা সিস্টেম হচ্ছে
লাইভ ক্লাসগুলো দেওয়া হয় না, অর্থাৎ সাথে সাথে দেওয়া হয় না। ধরেন সাধারণত অনেকে একবারই দেয় না, তবে আমরা এটা ম্যানেজমেন্ট থেকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ক্লাসগুলো আমরা রেকর্ড রাখবো। কোর্স যখন শেষ হয়ে যাবে 3 মাস পর আমরা সবগুলো ক্লাস আপনাদেরকে দিয়ে দিব, আপনি পরবর্তীতে চাইলে এগুলো দেখে দেখে বাসায় আপনার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। তবে কোর্স চলাকালীন কোনো লাইভ ক্লাস এর রেকর্ড আমরা দিব না। না দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেন আপনারা প্রত্যেকে ক্লাসটা লাইভে করেন। কেন, আমি আবার বলছি, প্রত্যেকটা ক্লাসের 2টা পার্ট থাকবে। একটা পার্টে হচ্ছে 1 ঘন্টা ক্লাস হবে, আর আর সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে 1 ঘন্টা প্র্যাকটিস হবে। সরাসরি আমাদের সাথে বসে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি বলবেন, আমরা শুনবো আপনার অগ্রগতি কতটুকু। বলেন, এটা কি ভালো না খারাপ? জি স্যার, এটা বলেন, অত্যন্ত এটা ভালো। কেমন হবে বলেন তো? কারণ রেকর্ড থাকলে যেটা হয় যে একটা টেন্ডেন্সি, আরে রেকর্ড তো আছেই, পরে দেখে নিবো। তো লাইভ ক্লাসে কেউ থাকে না। আর স্পোকেন যদি আপনি রেকর্ড দেখেন না, হয়তো 100 বছর আপনি স্পোকেন শিখতে পারবেন কিনা এটা আমার জানা নেই। কারণ আপনারা এটা সবাই জানেন যে আপনি যদি কি বলবো গাড়ি চালানো শিখতে চান, আপনাকে গাড়ি চালাইতে হবে, নট বই পড়া। বই পড়ে আসলে গাড়ি চালানো যায় না। সাঁতার কাটা শিখতে চাইলে আপনাকে অবশ্যই হাত নাড়তে হবে পানিতে গিয়ে। আপনি যদি বই পড়েন সম্ভবত শিখতে পারবেন না কোনোদিনও। ঠিক সেম, রেকর্ডিং ক্লাস দেখে স্পোকেন শেখা যায় না। পৃথিবীর অন্য যে কোনো কিছু শেখা সম্ভব, কিন্তু স্যার, স্পোকেন যেহেতু একটা ভাষা, এটা শেখা পরে সম্ভব। কিন্তু কি আমাদের কোনো বই টই দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা বই বলতে আসলে কি স্পোকেন ইংলিশের কোনো বই লাগে না। এটা হচ্ছে আপনার পিডিএফ যে লেকচার শিট থাকবে সেটা আমরা দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লেকচার শিট পাবেন ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার, ওকে ফাইন। তারপর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। আচ্ছা, আমরা একজন বোনকে সুযোগ দিতে চাই, আমাদের একজন আপুকে সুযোগ দিতে চাই। আপনারা হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে এখানটাতে সুযোগ দিব। আফিয়া জান্নাত, কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা কি আরিফা? হ্যাঁ, আপনি এখন বলতে পারবেন প্লিজ। আরিফা, আরিফা ইবনাথ, জি আপনি বলুন প্লিজ। জি প্লিজ বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে congratulations sir, can because I feel proud at attend to your class. আলহামদুলিল্লাহ, 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 উই আর অলসো প্রাউড। Um, জি sir, প্লিজ। আমার জি first question is হুম, আমরা কি এখানে কোনো সার্টিফিকেট পাবো স্যার? হ্যাঁ অবশ্যই, কেন নয়। উই প্রোভাইড ইউ সার্টিফিকেট অফ কোর্স, এটা তো দিতেই হবে, অবশ্যই দিব ইনশাআল্লাহ, টেনশন নাই, দিব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এখন মেয়েরা কি এখানে লাইভে মানে কথা বলতে পারবে আপনাদের সঙ্গে? আরে কি বলেন, কথা তো বলছেনই অলরেডি, কথা বলতে পারবেন তো ফিউচার, অলরেডি আপনি বলছেন, আর এভাবেই বলতে পারবেন একদম শেষ অবধি পর্যন্ত। জি, শেষ দিন পর্যন্ত আপনারা এভাবে কথা বলতে পারবেন। আপনাদের জন্য বাধ্যবাধকতা নাই যে কি বলবো ক্যামেরা ওপেন করতে হবে। আপনারা ক্যামেরা বন্ধ করেই কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা চাই না আপনাদের পর্দা নষ্ট হোক। যাদের পর্দা করার ইচ্ছা অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, কথা ওকে বলতে স্যার, পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কারো কোনো কথা? আচ্ছা, আমরা রেজাউল ভাইকে সুযোগ দিচ্ছি। রেজাউল ভাইয়া প্লিজ, আপনি এবার বলতে পারবেন প্লিজ। রেজাউল ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্লিজ। আমি একটু কোর্স আউটলাইন সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে পেইডে আসলে ফ্রি ক্লাস করার সময় হবে কিনা। আচ্ছা, আমরা এটা হচ্ছে আমরা আজকে অ্যানাউন্স করব না। আজকে আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে আমরা পেইড কোর্সের বিস্তারিত ক্লাস ম্যাটেরিয়ালস এন্ড এভরিথিং সম্পর্কে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, কেমন? কোর্সে কি কি থাকছে, কোন ওয়েতে শেখানো হবে আর কি এটা। হ্যাঁ, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, বেসিক ক্লাস। যেহেতু প্রত্যেকটা স্পোকেন ইংলিশ মানে হচ্ছে শুধু কথা বলা না, আপনাকে বেসিক স্ট্রাকচার গুলো জানতে হবে, না হয়তো আপনি কথা বলতে পারবেন না। তো বেসিক স্ট্রাকচার প্লাস হচ্ছে স্পোকেনটা শেখানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা সব জানিয়ে দিব ডিটেলস ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন, কোর্সের ফি থেকে শুরু করে সবকিছু আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর বলেন, আর কারো কোনো প্রশ্ন? আমি হচ্ছে এখন আহ হ্যাঁ, তৃষা আপুকে সুযোগ দিচ্ছি। আমরা একজন ভাইয়া একজন বোনকে সুযোগ দিব, তাহলে মনে হয় ভালো হয়, তাই না? তৃষা আপু এখন বলতে পারবেন প্লিজ, আপনি যদি কিছু বলতেন। হুম, জি তৃষা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ বলেন। স্যার এমনি আমি যে কোশ্চেন গুলো করতে চাচ্ছিলাম সেগুলা হচ্ছে ভাইয়া পুরা করে ফেলছে। আরেকটা রিকোয়েস্ট আচ্ছা, হচ্ছে জি কোর্স ফি একটু মানে রাখবেন যাতে সবাই করতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন, আমরা আমরা কিন্তু আগেই বলেছি, আমরা
চেষ্টা করবো সাধ্যের মধ্যে যতটুকু কম কোর্স ফি দিয়ে যতটুকু ভালো সার্ভিস দেওয়া যায়। এখানে আসলে শুধু কোর্স ফিটা আসলে ম্যাটার না, আমরা আসলে খুব মহৎ একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছি যাতে আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, অনেক দিনেরও একটা ইচ্ছা ছিল যে স্যার সবই তো দিচ্ছেন, বিসিএস পড়াচ্ছেন, প্রাইমারি পড়াচ্ছেন, নিবন্ধন পড়াচ্ছেন, স্যার আমাদের জন্য স্পোকেনটাও ব্যবস্থা করেন। দেখেন আপনাদের অনুরোধ কিন্তু আমরা রেখেছি। বেসিক ইংলিশ কোর্স আপনারা বেশ অনেকদিন ধরে যাচ্ছেন, যেখানে আমরা প্রায় 80টা ক্লাস দিব, আপনাদেরকে জানিয়েছি। তো আমরা কিন্তু সবই রাখছি, তো টেনশন নাই। সব আবদার পূরণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, আর সাথে থাকেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যারাই শেখাচ্ছে সবচেয়ে ইফেক্টিভ এবং ভালোভাবে আশা করি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা শাকিল ভাইকে সুযোগ দিচ্ছি। শাকিল রানা, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ শাকিল ভাই বলুন প্লিজ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগতেছে যে আপনারা এত এত ভাই বোন আমাদের সাথে আছেন, এই জন্য ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। স্যার ক্লাসের ডিউরেশন মানে সময়টুকু কতটুকু হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা যদি একটু বলতেন। হ্যাঁ জি আমরা এগুলো সব ফিক্সড করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। হ্যাঁ ঠিক ইনশাআল্লাহ, আছে স্যার। ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার আমরা আরেকজন আপুকে সুযোগ দিব। আহ আকলিমা বেগম। হ্যাঁ আপনি বলতে পারবেন এবার। হ্যাঁ আকলিমা বেগম, আপনি বলতে পারবেন। আকলিমা বেগম শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ জি আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি স্যার। আমরা যে বেসিক কোর্সে আগে থেকে ভর্তি, আমরা হুম কি হুম। এই জুমাতে ক্লাস করতে পারবো এক মাস পর্যন্ত? আমরা 1 মাস তো ক্লাস সবাই করতে পারবেন, যে কেউ, আমি- এনিওয়ান, এনিওয়ান একটা পারবেন। স্যার দুঃখ লাগে যে আমি এই জুম অ্যাপ না থাকার কারণে আমি অন্য একটা প্রতিষ্ঠানে মানে অল কোর্সে ভর্তি হয়েছিলাম, আপনার সাথে তো ইংলিশে ভর্তি আছি। তো আমার আচ্ছা ফেসবুক লাইভে ক্লাস করলে কি হয়, লিঙ্ক যদি যে কোনো কারণে ছুটে যায় তখন জি ফেসবুকে চলে যায়, তখন সেখান থেকে ফিরতে আধা ঘন্টা 10 মিনিট লেট হয়ে যায়, ওই ফেসবুকে ঢুকে যায়। বুঝতে এজন্য পেরেছি। সমস্যা নেই ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ফাইন। এবার আমরা আরেকজন ভাইকে সুযোগ দেবো। সাগর ভাই আপনি বলতে পারবেন প্লিজ, সাগর ভাই। আপনারা যারা কিছু বলতে আসসালামু চাচ্ছেন রেজ আলাইকুম ইউর ওয়া হ্যান্ড প্লিজ। হ্যাঁ রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সাগর ভাই একটু ইন্টারাপ্ট প্লিজ, আমরা চেষ্টা করব সেম কোয়েশ্চেন যদি হয় তাহলে আমরা সেটা করব না। হ্যাঁ আপনার কোনো প্রশ্ন যদি অন্যের প্রশ্নের সাথে মিলে যায়, অলরেডি উত্তর আপনি পেয়ে থাকেন, তাহলে সেই প্রশ্নটা না করে আমরা ইউনিক প্রশ্ন থাকলে করব, কেমন? জি প্লিজ। জি স্যার, জি স্যার। জি প্লিজ প্লিজ। আমি প্রশ্ন না, আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। যেহেতু আপনি 1 মাস বিষয়ে আমাদের একটা কোর্স মানে ধরেন যে স্পোকেন কোর্সটা ফ্রিতে দিচ্ছেন, যদি ফুল কোর্সটা দিতেন তাহলে আমরা অনেকে উপকৃত হতাম। আপনার প্রস্তাব অনেক চমৎকার। আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা পুরো কোর্সটা ফ্রিতে করে দিতাম, কিন্তু প্রিয় ভাই আমাদের তো আসলে এখানে অনেক ম্যানেজমেন্ট। হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে পিছনে একটা এসি চলতেছে, বুঝতে পেরেছেন? তো এই জি স্যার, এসিটা বুঝতে হচ্ছে পারছি। আপনার আরো আছে, এসির বিলে হচ্ছে প্রায় মনে করেন যে 1 লাখ টাকার মতো চলে আসে মাস শেষে। তো যাই হোক, এটা জাস্ট এক্সাম্পল। তো আরো অনেক খরচ রয়েছে। আমাদের এই যে স্যার রয়েছেন, ওনার অনেক সম্মানী। আমাদের গতকালকে একজন স্যার এসেছিলেন, আমাদের জিকে স্যার, আপনারা হয়তো জানেন। তো ওনাকে হচ্ছে 10,000 টাকা পেমেন্ট দিতে হয়েছে। তো একদিন 2 দিন ক্লাস স্যারদের পার ডে 5,000 টাকা করে, যদি 2 দিনে 10,000 টাকা দিতে হয়, এভাবে তো আমি তো শুধু 2 দিন ক্লাস নিব না, আমাকে টানা 1 মাস ক্লাস নিতে হবে। মানে মাস বলতে আসলে একটা কোর্সে 3 মাস ক্লাস নিতে হবে। কিছু ক্লাস আমি নিব, কিছু ক্লাস আমাদের সুজন স্যার নিবেন, অন্যান্য ফ্যাকাল্টিরা নিবেন। তো আমার একমাত্র আমার ক্লাসের জন্য পেমেন্ট দিতে হচ্ছে না বা হবে না, বাকি সকল স্যারদের কিন্তু পেমেন্ট দিতে হচ্ছে। এছাড়া ম্যানেজমেন্টে আমাদের প্রায় less than 30 people রয়েছে যারা আমাদের পিছনে ব্যাকএন্ডে কাজ করে। আমাদের অফিসাররা রয়েছে আপনাদের এই সবকিছু ম্যানেজ করার জন্য যারা কাজ করে। তো মাস শেষে তাদের বেতনে কিন্তু less than 10 lakhs-এর মতো চলে আসে। তো সবকিছু মিলে আসলে অনেক খরচ। এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো যদি বাধ্যবাধকতা না থাকতো, তবে চেষ্টা করতাম আমরা আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটাই ফ্রি করে দেওয়ার জন্য। আশা করি আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর পেয়েছেন। জি স্যার, অনেক অনেক শুক্রিয়া। এরপরে আমাদের দিকে একটু দেখবেন কাইন্ডলি। জি অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। তবে আপনার আসসালামু প্রস্তাবটা আলাইকুম। সুন্দর ছিল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আরেকজন আপুকে সুযোগ দিব। আপনাদের প্লিজ রেজ ইউর হ্যান্ড, আপনার যদি কোনো প্রশ্ন থাকে মন খুলে আপনারা বলতে পারেন। এবং আমাদের এই পুরো জার্নিটা কিন্তু এভাবেই হবে, আপনাদের যার মনে যেটা আসে সেটা মন খুলে বলতে পারবেন। আপনি যদি মন খুলে কথাই বলতে না পারেন, তো এখানে তো কোর্স করার কোনো মানেই হয় না। তো আপনার মনের কথাগুলো বলতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। আর আমরা হচ্ছে আপনাদেরকে কথা বলাবো, কথা বলানোর জন্যই কিন্তু এখানে আসলে
নিয়ে আসা। আর স্পোকেন মানে হচ্ছে আপনাকে কথা বলতেই হবে, মানে আপনি কথা বলতে বাধ্য, ইউ আর বাউন্ড টু টক উইথ আস। তো আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন না, আপনাকে বলতেই হবে, এই হচ্ছে আমরা আপনাকে বাধ্য করবো, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, একটু রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড নামে একটা অপশন আছে, যারা কথা বলতে চান একটু রেজ ইউর হ্যান্ড। আমরা আরেকজন আপুকে সুযোগ দেবো বা বোনকে সুযোগ দেবো। অলরেডি যারা কথা বলেছেন আপনারা আপনাদের হ্যান্ড রেজ গুলো তুলে নেন, হ্যাঁ, লোয়ার হ্যান্ড করে দেন। ওকে ফাইন, আমি আরেকজন বোনকে সুযোগ দিতে যাচ্ছি। উম, আরেকজন আপুকে সুযোগ দিতে যাচ্ছি। একটু রেজ ইউর হ্যান্ড প্লিজ, যারা কথা বলতে যাচ্ছেন রেজ ইউর হ্যান্ড প্লিজ। আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই বলতে পারবে, আরিফ ভাই বলতে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই প্লিজ বলেন। স্যার আমি বলছিলাম, আমি তো আপনার স্পোকেনে বেসিক থেকে একটু শুরু করতে চাই। এখন আমি কি স্পোকেনে বেসিক থেকে শুরু করলে ইংলিশ গ্রামারটাকেও ভালোভাবে শেখা যাবে? ইংলিশ গ্রামারটা পুরো আলাদা জগৎ, আর স্পোকেন আলাদা জগৎ। কেমন? ইংলিশ গ্রামার আমরা শুধু গ্রামার পড়াবো না, আমরা এখানে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, জিমের, জিআরই, স্যাট, ট্রেফল, আপনি ইন্টারন্যাশনাল ইংলিশ সহ পৃথিবীর যেখানেই যান আপনি এই ইংলিশ দিয়ে চলতে পারেন, এমন ভাবে আমরা পড়াবো। অলরেডি আমরা কিছু কিছু জায়গায় ধাক্কা দিয়েছি আমাদের ভাই বোনদেরকে, বা আমরা এখন যেই ক্লাসটা করাচ্ছি বা করিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমরা একটা ক্লাস নিয়েছি, 2টা ক্লাস নিয়েছি। তো একটা ক্লাস ছিল ধরেন একদম ইলেমেন্টারি লেভেলের, কিন্তু বাকি যেই ক্লাসটা ছিল এটা আমাদের অনেক ভাই বোনদের মানে মাথার উপর দিয়ে গিয়েছে, অনেকের পায়ের নিচ দিয়ে টানেল থাকে, টানেল দিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো অনেক হার্ড আপ লেভেলে আমরা নিয়ে যাবো, হ্যাঁ। আর অর্থাৎ আপনি যে কোনো জায়গায় ফাইট করতে পারবেন। স্পোকেন হচ্ছে পুরোটাই আলাদা, স্পোকেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে খুব হার্ড লাইন গ্রামারে যেতে হবে না, বেসিক কিছু গ্রামার জানলে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। জি স্যার, তবে আমি মানে যদি আরো আরো দুইটা আরো ক্লিয়ার করে বলতেছি, আমাদের ধরেন স্পোকেন কোর্সে হয়তো 10-12টা অথবা ম্যাক্সিমাম 15টা গ্রামার রিলেটেড হয়তো ক্লাস হবে বেসিক, কিন্তু আমাদের ইংলিশ কোর্সে 80টা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? তো শুধু বেসিক না, জি স্যার এখানে আমি বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স সব থাকবে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, ওইটা মানে আম- দুইটাই আলাদা, হ্যাঁ দুইটা আলাদা জিনিস। জি স্যার ঠিক আছে স্যার, আমি ওকে ফাইন। বেসিক গ্রামার যদি শিখতে চাই তাহলে আপনার কোন কোর্সে থাকতে ওই হবে যে আমাকে? আমাদের অল অল জব ইংলিশ যে কোর্সটা, সেটা অল জব প্লাস অল এডুকেশন কোর্স, ওইটাতে। সেটা আমি কিভাবে খুঁজে পাবো আপনাকে? আপনি নাম্বার লিখে রাখেন, এই নাম্বারে হচ্ছে ইয়ে করেন, ঠিক আছে জিরো স্যার, ওয়ান সেভেন নাম্বারটা সিক্স সেভেন হ্যাঁ 01767 01767। 265758। জি স্যার ঠিক আছে স্যার। জিরো ওয়ান সেভেন আসসালামু সিক্স সেভেন টু সিক্স ফাইভ 5758, এই নাম্বারে কালকে সকাল 10টায় কল দিন, হ্যাঁ, আলাইকুম। জি স্যার বা ঠিক আছে 11টায় কল স্যার। দিন। ওকে ফাইন, ঠিক আছে, আসসালামু ঠিক আছে আলাইকুম। আরিফ ভাইয়া, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আর কারো কোনো প্রশ্ন? মুনমুন, মুনমুনকে আমরা সুযোগ দিচ্ছি, আমি জানি না মুনমুন আসলে আমাদের ভাই না বোন। মুনমুন আপনি বলতে পারবেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনাদের ইংলিশ স্পোকেন কোর্সটা আমার করার অনেক দিন ইচ্ছা, মানে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ আপনি এটা শুরু করছেন। এখন আমি তো কয়েকটা টিউশনই করি দিনের বেলাতে, আর সন্ধ্যায় আছে, সকালেও আছে। এখন রাতে হুম, যদি ক্লাসটা দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা কয়টায় হলে সুবিধা? রাত আহ স্যার নয়টায় সন্ধ্যা রাতে নাকি তো 10টায়? পড়াই এখন, সন্ধ্যায় সন্ধ্যা 8টার পরে দিলেও সমস্যা নাই। 8টার পরে? ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা আমরা আসলে অনেকগুলো ব্যাচ করবো, অনেকের আপনার যেখানে যখন 8টায় ফ্রি, ঠিক সেই 8টায় তখন অনেকের ব্যস্ততা, অনেকের হচ্ছে ধরেন রাত 8টায় স্বামী বাসায় আসে, তো তখন তার হচ্ছে স্বামীকে সময় দিতে হয়, বা মানে কি বলবো, খাওয়াইতে হয়, সামথিং এলস থাকতেই পারে। যাই হোক, তো আমাদের কয়েকটা ব্যাচ থাকবে, সমস্যা নেই, সকালে থাকবে, দুপুরে থাকবে, রাতে থাকবে, সন্ধ্যায় থাকবে, যেন আপনারা আপনাদের প্রেফার্ড টাইম অনুযায়ী, আপনাদের কমফোর্টেবল টাইম অনুযায়ী যেন ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। জি স্যার, স্যার ধন্যবাদ। Okay. হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত রাতে আপনারা আছেন, মানে আমি জাস্ট অবাক, আপনারা আসলেই ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তারপর আর কারো কোনো প্রশ্ন? প্রিন্স আরিফ ভাই, হ্যাঁ আপনি বলতে পারবেন প্লিজ। আমরা আর একজনের সাথে কথা বলবো, লাস্ট ওয়ান। হুম, যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে কন্টিনিউ করবো না, যেহেতু ফজরের নামাজের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকজনের সাথে আমরা কথা বলবো প্লিজ। আমরা আনমিউট করার সুযোগ দিয়েছি, প্রিন্স আপনি বলতে পারবেন প্লিজ। প্রিন্স আরিফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্যার আমার হচ্ছে এই দুইটা কোশ্চেন। জি ফার্স্ট কোশ্চেন অবশ্যই। হচ্ছে এই আপনাদের ক্লাসটা রাত লাস্ট কখন হবে? আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। হ্যাঁ, সকাল ধরেন 9টার ব্যাচ থাকবে, সকাল 11টায় থাকবে, দুপুর 3টায় থাকবে, 5টায় থাকবে, সন্ধ্যা 7টায় থাকবে, 9টায় থাকবে, অনেকগুলো স্লট থাকবে। আমরা এই সবগুলো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো স্লটে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। হুম। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার এই আপনারা ডেইলি যে টপিকসটা নিয়ে ডিসকাস করবেন হুম। ওইটা কি ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করে পড়াবেন? আমাদের ক্লাসগুলো দেখেন, আপনি আমাদের ইংরেজি শেখার প্রতি একটা ছোট্ট একটা বাধাও আছে, সেটা হচ্ছে আমরা ইংলিশ দিয়ে ইংলিশ শিখতে চাই। নেভার নেভার, দিস ইজ রং প্রসেস। আপনাকে ইংলিশ শিখতে হবে মাতৃভাষা বাংলা দিয়ে, বুঝতে পেরেছেন? তো আমরা বাংলায় বলবো, ইংলিশও বলবো, টেনশন নাই আপনার। হ্যাঁ। জি স্যার, তো ধন্যবাদ স্যার। জি জি, শুধু ইংলিশ বললে তো আপনারা একদম কিছুই হবে না, একদম পুরো জি ভর্তির স্যার। টাকাটাই লস। আবার শুধু বাংলা বললেও তো হবে না, তো মিক্স আপ জি স্যার। থাকবে যেখানে যেটা দরকার ইনশাল্লাহ। হ্যাঁ। জি ফাইন স্যার। ফাইন, থ্যাংক ইউ। আমরা ঠিক আছে। আরেকজনকে সুযোগ দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। আমাদের আজকের লাস্ট সৌভাগ্য বান মানুষটা হচ্ছেন নাসিমা আক্তার। আপনি প্লিজ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের লাস্ট ভালো আছেন সৌভাগ্যবান তো আপনি। না? জি জি, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে জি, একটা ব্যাচে কতজন করে স্টুডেন্ট থাকবে? খুবই সুন্দর এবং অসাধারণ একটি যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। একটা ব্যাচে কতজন স্টুডেন্ট থাকবে? আমরা চেষ্টা করব যে একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট যেন অ্যাটেন্ড থাকে। হ্যাঁ, এভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। নাসিমা আক্তার শুনতে পাচ্ছেন? ওকে, আপনি শুনতে পাচ্ছেন নাসিমা আক্তার? আচ্ছা, যাই হোক। তো আজকে আমরা আসলে অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। আমি আপনাদেরকে কি বলবো, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি দোয়া, অনেক শুভকামনা। আপনাদের সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ, কারণ আপনাদের এই ধৈর্য। দেখেন, আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছিল অনেক ভাই বোন বা অনেক শিক্ষার্থী, অ্যারাউন্ড 1000-এর কাছাকাছি, কিন্তু এখন আছে 100-270 জন। তো এটাই হচ্ছে আসলে ব্যাপার, যে আসলে সবাই সফল হবে না, সবার পক্ষে সফল হওয়া সম্ভব না, কারণ সবার ধৈর্য একরকম না। আবার এখানে না থাকলে যে সফল হবে না ব্যাপারটা এমনও না, তবে কিছু বিষয়ে সিমটম দেখে বোঝা যায় আর কি। যাই হোক, তো সিমটম দেখে বোঝা যাচ্ছে যে আসলে আপনারা অনেক ভালো কিছু করবেন, জীবনে অনেক বড় হবেন। আর আশা করি আপনারা আপাতত ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ রেগুলার করেন। আর হচ্ছে আমরা পেইড ব্যাচের ব্যাপারগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদের যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে পেইডেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে খুশি করবেন, আপনারা আপনাদের রাজ্যে স্বাধীন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সট ক্লাসটা, আজকে আসলে প্রথম দিন, আপনারা হয়তো খেয়াল করেছেন কিছু বিষয় একটু অগোছালো ছিল। দিস ইজ ভেরি ন্যাচারাল। বিয়ের প্রথম দিন মানুষ সবকিছু বুঝে যায় না, এবং এটা সম্ভবও না। আপনি বিয়ের প্রথম দিনে যদি বলেন যে আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার ননদ আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, বা সবকিছু ঠিকঠাক নাই কেন, না, এটা হয় না, এটা সম্ভব না। কিন্তু আপনি যদি একটু সময় দেন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে দেখবেন সবার সাথে একটা সুসম্পর্ক বিল্ড আপ হবে। এন্ড দিস ইজ দ্য সেম থিং আমাদের ক্লাসের ক্ষেত্রে সেটাই হয়েছে। আজকে প্রথম দিন হওয়ার কারণে হয়তো একটু ডিসঅর্গানাইজড ছিল, কিন্তু আশা করি পরবর্তী ক্লাসগুলো অনেক সুন্দরভাবে গোছানো হবে এবং অনেক বেশি ইফেক্টিভ হবে। আর আজকে তো আসলে বেসিক্যালি ক্লাস হয়নি, আজকে জাস্ট পরিচয়। আপনাদের সাথে আমরা পরিচয় হলাম, আমাদের সাথে আপনারা পরিচয় হলেন, বা আমরা একটু কথাবার্তা বললাম, কৌশল বিনিময় করলাম, এটাই আর কিছুই না। তো আজকের এটাকে ক্লাস ধরা যাবে না, জাস্ট পরিচয় হওয়া, এই আর কি। তো আজকের সমস্ত অসঙ্গতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাস থেকে আশা করি কোনো অসঙ্গতি থাকবে না ইনশাআল্লাহ। সেই শুভকামনায় আমরা আজকে শেষ করব। তবে শেষ করার আগে আবারও জানিয়ে রাখি, আমরা কিন্তু এভাবে রেগুলার চলতেই থাকবো। আপনি থাকবেন কিনা সেটা হচ্ছে ম্যাটার, কিন্তু রেলগাড়ি চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের এই জার্নিতে ফ্রি ক্লাসও হবে, পেড ক্লাসও হবে, আপনি যেখানে খুশি করেন, কিন্তু করতে থাকেন। মনে রাখবেন, আপনি ট্রেনের প্রথম বগিতে ওঠেন আর শেষ বগিতে ওঠেন আর ছাদে ওঠেন, কোনো একটা জায়গা যদি উঠতে পারেন ইনশাআল্লাহ, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি আবদার থাকবে, আজকের যেই গতি, আজকের যে মোটিভেশন, আজকের যে অনুপ্রেরণা, এটাকে ধরে রাখেন, ধরে রেখে কন্টিনিউ করেন। হুম। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আজকে আর নয়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং সবকিছু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব, কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, কয়টা ক্লাস হবে, এই সব বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। আপনাদের যদি পরিচিত কেউ থাকে যারা অনেক বেশি ইগার বা আগ্রহী, স্পোকেন ইংলিশ শিখতে চায়, তাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিতে পারবেন, আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ।
ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আজকে অনেক রাত হয়ে গেছে, আপনারা রেস্ট নেন, ঘুমান। আহ, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।